জয়ের পর থেকে নতুন প্রশাসন গোছাতে ব্যস্ত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত নিয়োগপ্রাপ্তদের বড় একটি অংশই তুলনামূলক কম বয়সী। হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি পদে ক্যারোলিন লেভিথ এবং যোগাযোগ পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন স্টিভেন সোয়াং। বিস্তারিত সঞ্জিদা সিলভিয়ার প্রতিবেদনে। নতুন প্রশাসনে একেবারেই অনুগতদের মনোনয়ন দিচ্ছেন ট্রাম্প। তবে প্রথম মেয়াদের ট্রাম্প প্রশাসনের চেয়ে এবারের নিয়োগ বেশ চমক সৃষ্টি করছে। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের দায়িত্ব পালনের শুরু কিছুটা বিশৃঙ্খলাপূর্ণ ছিল। ফলে স্বভাবতই নিজের ভবিষ্যৎ প্রশাসনের ভিত রচনায় তিনি আরও বেশি স্পষ্ট পরিকল্পনা ও জনশক্তি নিয়ে এগোচ্ছেন। মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির পদে মনোনয়ন পেয়েছেন ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিথ। তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ক্যারোলিন তার কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন এবং আমেরিকান মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হিসেবে ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন দিয়েছেন স্টিভেন সোয়াংকে। সোয়াং ট্রাম্পের প্রচার শিবিরেও একই দায়িত্ব পালন করেছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, স্টিভেন সোয়াং ও সার্জিও গোর ২০১৬ সালে তার প্রথম নির্বাচনী প্রচারণা থেকে সঙ্গে আছেন। তারা আমেরিকা প্রথম নীতিগুলোকে সর্বাত্মকভাবে সমর্থন করেন। এদিকে ট্রাম্প প্রশাসনের শীর্ষ পদে মনোনয়নপ্রাপ্তদের অনেককে নিয়েই শুরু হয়েছে তীব্র সমালোচনা। প্রতিরক্ষা মন্ত্রীর পদে টেলিভিশন সংবাদ উপস্থাপক পিট হেগসেথ, অ্যাটর্নি জেনারেলের পদে যৌন নিপীড়ন অভিযুক্ত ম্যাট গেটস, গোয়েন্দা বিভাগের পরিচালক পদে ইউক্রেন রাশিয়া যুদ্ধে প্রোপাগান্ডায় অভিযুক্ত তুলসী গ্যাবার্ড ও করোনা টিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করা কেনেডি জুনিয়রের স্বাস্থ্যমন্ত্রীর পদ পাওয়া অন্যতম। The best individuals available to the incoming Trump administration. ট্রাম্পের দ্বিতীয় হোয়াইট হাউস মেয়াদ কেমন হবে সে সম্পর্কে ধারণা পেতে আরও অনেকটা অপেক্ষা করতে হবে। এসব পদে মনোনীত সবাই যে সিনেটের অনুমোদন পাবেন সেটিও এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।